আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে হবু শিক্ষকের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। তো প্রথমে যেটা হলো সেটা হলো ইএফটি। তো আপনারা জানেন যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ইএফটি কার্যক্রম ইতিমধ্যে চলমান আছে এবং এই ইএফটিটি এত জটিলতা সৃষ্টি হয়ে গেছে যে এখনও ডিসেম্বর মাসের বেতন অনেক শিক্ষকই পাননি এবং বেতন পেতে বেশ ঝামেলা হচ্ছে আর কি। তো হবু শিক্ষকদের জন্য পরামর্শ হলো যে আপনি যখন চাকরি পাওয়ার পর এমপিও হবে, আপনার সার্টিফিকেটের নাম, পিতার নাম, মাতার নাম সেম অ্যাজ সার্টিফিকেট অনুযায়ী আপনার এমপি হবে। তো এখন ভোটার আইডিতে যদি আপনার কোনো ত্রুটি থাকে, মানে সার্টিফিকেট এবং ভোটার আইডি যদি একই না থাকে, তাহলে আপনার এই মুহূর্তে কাজ হলো খুব দ্রুত ভোটার আইডিটা আপনার সার্টিফিকেটের অনুযায়ী ঠিক করে নেওয়া। অর্থাৎ যদি ডট থাকে আপনার সার্টিফিকেটে, আপনি ভোটার আইডিতেও ডট দেবেন এবং পিতামাতার নাম সার্টিফিকেট অনুযায়ী যা আছে আপনি ভোটার আইডিটা ওইভাবেই পরিবর্তন করে নেবেন। কারণ কি, না হলে চাকরি হওয়ার পর, এমপিও হওয়ার পর এই বেতন পেতে ইএফটি রান করতে অনেক কষ্ট হবে, যেটা বর্তমান শিক্ষকদের হচ্ছে। এরপরে আপনারা ইতিমধ্যে জানেন যে বিএড ভর্তি কার্যক্রম চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তো ভর্তির আবেদন ফর্ম পূরণের লাস্ট ডেট হলো 16ই মার্চ। তো যদি মাধ্যমিক পর্যায়ে শিক্ষক মানে হাই স্কুল পর্যায়ে আপনার চাকরি হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিএড করতে হবে এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে প্রথমে কিন্তু আপনাকে বিএড ছুটি নিতে হবে প্রতিষ্ঠানের কাছ থেকে, প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে, এবং রেজুলেশন করতে হবে, অনেক ঝামেলা। তো আপনি যদি এই দ্রুত এই বছরেই মানে এই বিএডটা ভর্তি হয়ে যান, তাহলে আপনার চাকরি হওয়ার পর আর এই ঝামেলা পোহাতে হবে না। এবং এই বিএড সহ কিন্তু 10ম গ্রেড এবং বিএড ছাড়া 11তম গ্রেডে আপনি জয়েন করবেন। এটা নিয়ে অনেক ঝামেলা আছে, আপনি যদি চাকরি পাওয়ার পর বুঝতে পারবেন যে বিএড আগে আগে করার সুফলটা কী। সো যদি সম্ভব হয় খুব দ্রুত আপনারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা হয়েছে এই সালেই বিএডটা ভর্তি হয়ে নেন, তাহলে আপনি অনেক অ্যাডভান্টেজ পাবেন। এর পরবর্তীতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনি যেহেতু ভাইবা আপনার দেওয়া শেষ পর্যায়ে, জুন জুলাই মাসে হয়তো বা গণবিজ্ঞপ্তি হবে, তো এই গণবিজ্ঞপ্তির আগেই আপনি কমপক্ষে 3 জন এনটিএসসির মাধ্যমে চাকরি পেয়েছেন ইতিমধ্যে, এরকম লোকের সঙ্গে আপনি কথা বলবেন যে কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করলে ভালো হবে, মাদ্রাসা ভালো নাকি স্কুল ভালো, পুরাতন স্কুল ভালো নাকি নতুন স্কুল ভালো, বা স্কুল অ্যান্ড কলেজ ভালো নাকি শুধু মাধ্যমিক পর্যায়ে ভালো, এগুলো বিষয় নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করবেন। তাহলে আপনার স্পষ্ট একটা ধারণা হবে যে আপনার কোন ধরনের প্রতিষ্ঠানে আবেদন করলে চাকরির সুবিধাটা বেশি পাবেন বা চাকরি হওয়ার সম্ভাবনা 100%। তারপর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে নিজ সাবজেক্টে, আপনি যে সাবজেক্টে শিক্ষক হতে চলেছেন এই সাবজেক্ট সম্পর্কে আপনি প্রস্তুতি নেবেন। দেখেন, স্টুডেন্টের সামনে কিন্তু আপনার প্রথম যে মানে পরিচয় পর্বটা বা প্রথম যে কয়েকটা ক্লাস হবে, এর মাধ্যমে কিন্তু আপনাকে শিক্ষক কেমন আপনি এই হিসেবে একটা ধারণা নেবে তারা। সো অবশ্যই আপনি চান একজন ভালো শিক্ষক হতে, তো সেই হিসেবে আপনার নিজ সাবজেক্ট, যে সাবজেক্টে আপনি নিয়োগ পেতে যাচ্ছেন, সেই সাবজেক্টে খুব ভালো একটা দখল আপনি এই সময় প্রস্তুতি নিতে পারেন। কারণ ভাইবের পর তো আর কোনো সময় থাকতেছে না, খুব সুন্দরভাবে আপনি গোছালোভাবে আপনার সাবজেক্টটি, ক্লাস 9-10-এর বইটি বিশেষ করে, বা ক্লাস 8-এর বই, এই বইগুলো আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। স্পেশালি 9-10-এর বইটাই দেখেন, এতে আপনার ছাত্রদের প্রতি আপনার একটা ভালো আগ্রহ প্রকাশ পাবে এবং ছাত্ররা আপনাকে একজন ভালো মানের শিক্ষক হিসেবে প্রথম থেকেই গ্রহণ করবে। এই ছিল মোটামুটি 18তম বা হবু শিক্ষকদের জন্য আপডেট বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।